নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো ভেজ শুক্তো রেসিপি। তো আপনারা অনেকেই আছেন যারা শুক্তো পছন্দ করেন, আর ভেজ শুক্তো মানেই একটা অসাধারণ অতুলনীয় স্বাদ। যারা পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেসিপি, কারণ ভাতের একদম প্রথম পাতে যখন খাবেন আর যদি সেটা শুক্তো হয়ে থাকে তাহলে আর কিছু লাগবে না। এই শুক্তো দিয়ে অনেকে আছেন প্রচুর ভাত খেয়ে নিতে পারেন। তো অবশ্যই তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা ভেজ শুক্তো রেসিপি খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে আজকের ভিডিওই দেখতে পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটি পুরো দেখবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের শুক্তো। তো বন্ধুরা, ভেজ শুক্তো রেসিপি বানানোর জন্য যে ভেজগুলোকে দরকার সেগুলো হচ্ছে কাঁচকলা, ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন, পটল। তো এইগুলো কিন্তু ভেজ হিসেবে ব্যবহার করতেই হবে। তো আপনি চাইলে আরও কিছু সবজি ভেজ ইউজ করতে পারেন এখানে। তো আমি এগুলোকে ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন এগুলো রয়েছে। আর তার সাথে বড়ি কিন্তু লাগবে, এবং যে মশলাগুলো দিতে হবে, এই পোস্ত, মগজদানা আর সরষে হচ্ছে বেটে দিতে হবে। আর যেটা ভাজা মশলা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাঁচফোড়ন, রাঁধুনি আর হচ্ছে সরিষা। তো অবশ্যই সরিষার কালারটা দেখতেই পাচ্ছেন, কালো সরিষাটা, এইগুলো কিন্তু ইউজ করতে হবে। একটা ভাজা মশলা আর একটা হচ্ছে বাটা মশলা। তো আপনারা অবশ্যই এইগুলোকে জোগাড় করে নেবেন প্রথমে, তবেই কিন্তু ভেজ শুক্তো রেসিপিটা হবে। আর এই গরমের দিনেই বলুন আর শীতের দিনেই বলুন, ভেজ শুক্তো রেসিপি কিন্তু একটা অতুলনীয় স্বাদের রেসিপি। আপনারা অনেকেই আছেন এই শুক্তো খুব পছন্দ করেন, কিন্তু কি করে করতে হবে, স্বাদ আসবে বুঝতে পারেন না। চলুন আজকে দেখে নিই। তো প্রথমেই কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে কুচানো হয়ে গেছে। এবার প্রথমেই উচ্ছেটাকে কিন্তু ভেজে নিতে হবে। শুক্তো মানেই কিন্তু শুক্তোর যে সবজিগুলোকে আমরা ইউজ করব সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে শুক্তোর প্রত্যেকটা সবজিকে যদি একটু ভেজে নেওয়া যায়। তো এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি উচ্ছের মধ্যে, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। তো ভেজ শুক্তো রেসিপি করতে গেলে আপনাদের ভেজগুলোকে প্রথমে একটু কিন্তু ভেজে নেওয়ার দরকার। তেলে যদি ভেজগুলোকে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের এই শুক্তোর স্বাদটা দারুণ হবে। এটা অনেকে হয়তো বুঝতে পারেন না বলে স্বাদটা আনতে পারেন না। তো বাকি সবজিগুলো দেখতেই পাচ্ছেন, তো এগুলো একদম রেডি করা হয়েছে, ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। শুক্তোর জন্য যে সবজিগুলো যেভাবে কাটার দরকার সেই কাটিংটাও বুঝতে পেরে গেছেন, যেইভাবে কিন্তু কেটে নিতে হবে। সবজি কাটার ওপর কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। এবারে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো আস্ত বড়ি আমি দেবো না, বড়িগুলোকে কিন্তু একটু ভেঙে নিয়েছি, ছোটো ছোটো করে নিয়েছি। এবার বড়িগুলোকে প্রথমে তেলে কিন্তু নেড়ে নিচ্ছি। তো আপনারা আজকের ভিডিওটি দেখলেই শুক্তো রেসিপির সহজ প্রক্রিয়া খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। এরপর কিন্তু এই স্বাদের রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। বড়িগুলো ভেজে তুলে নিলাম, এবারে কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব। তো আমি আগেই বলেছি যে সবজিগুলো যদি একটু তেলে নেড়ে নেওয়া যায়, একটু ভাজা ভাজা করে নেওয়া যায়, বেশি ভাজতে হবে না, একটু হালকা করে তেলে যদি নেড়ে আধ ভাজা করে নিতে পারেন, এর যা স্বাদ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটি শুধু পুরো দেখুন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। যদি ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে, যদি ভিডিওটি দেখে আপনি কিছু উপকৃত হয়ে থাকেন, কিছু শিখতে পেরে থাকেন, অবশ্যই একটু সঙ্গে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আপনারা লাইক করছেন না, লাইক করবেন। লাইক করলে নতুনত্ব ভিডিও বানানোর যে ইচ্ছাটা কিন্তু আরও বেশি জাগ্রত হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি কিন্তু এবারে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রত্যেকটা সবজি আলাদা করে এনে নিতে পারেন। তো আমি অত যাচ্ছি না, তো আমি হেলদি রেসিপি বানাতে চাইছি। ভেজে খাওয়াটা কখনোই স্বাস্থ্যের জন্য যে খুব ভালো সেটা বলবো না। যেহেতু স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষের এখন সমস্যা বেশি, গ্যাস অম্বলে মানুষ ভুগছে, তার জন্য কিন্তু আমাদের এমনি পরিকল্পনা যে একটা হেলদি রেসিপি কীভাবে করা যায়। তো এই শুক্তোটা কিন্তু হেলদি শুক্তো হবে, তাই জন্য খুব বেশি আমরা ভাজবো না। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি কড়াই দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন, এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ এগুলো পরিমাণ মতো দেবেন, অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দেবেন। হলুদ দিয়ে দিচ্ছি। আপনাদের সবজির পরিমাণটা ঠিক কতটা তার উপর ভিত্তি করে একটা পরিমাণ মতো দেবেন। অল্প করে মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু স্বাদ আসে। অনেকে আছে মিষ্টি পছন্দ করেন না, তাদের বলবো মিষ্টি অপশনাল, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, নাও আপনি দিতে পারেন। এবারে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেবো। আর গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু স্বাদটা আর আসবে না, স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। তো বড়িগুলোও দিয়ে দিলাম।
উচ্ছেটা শুধু পরে দিতে হবে। প্রথমে সবজিগুলো সিদ্ধ হবে, উচ্ছে দিলে খুব তিতো হয়ে যাবে, তখন ভালো লাগবে না, বেশি তিতো হলে ভালো লাগবে না। তো হালকা তিতো দরকার, কিন্তু প্রথমে আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য কিন্তু এবারে আমি জল দিয়ে দিলাম। তো জল মোটামুটিভাবে দিয়ে দিয়েছি। ওদিকে মশলা বাটতে হবে, এদিকে জলটা মোটামুটিভাবে দেওয়া থাকলো। এটা গ্যাসের আঁচটা লো ফ্লেমে থাকবে, এটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এবার চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পর চাপাটা খুলবো। ওদিকে মশলা হয়ে গেছে, মশলাটা এবার খুলে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মশলার জল দিয়ে দিলাম, মশলা একদম ওকে কমপ্লিট, মশলা দেওয়া হয়ে গেল। এটা কিন্তু প্রথম ধাপ হচ্ছে, এটা সিদ্ধ হবে। আবার চাপা দিয়ে দিলাম, তো চাপাটা খুলে আবার উচ্ছেটা দিয়ে দিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো সমস্ত সবজি মশলা সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া হয়ে গেল। এবারে কিন্তু এটা ভালো করে সিদ্ধ হচ্ছে, সিদ্ধটা মোটামুটি হয়ে এসেছে। এবারে ভাজা মশলাটা করে নেব। তো ভাজা মশলাটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর গুঁড়িয়ে নিতে হবে। শুক্তোয় ভাজা মশলা লাগবে, এটা আপনারা অনেকেই জানেন। তো সিদ্ধ হয়ে গেছে, এবারে একটি পাত্রে কিন্তু এটা ঢেলে নিলাম। তো আমার সবজিগুলো সব সিদ্ধ কমপ্লিট, একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবারে কিন্তু ফোড়ন দিতে হবে, কিন্তু কাজ কমপ্লিট হয়নি, দ্বিতীয় ধাপ হবে। আর দ্বিতীয় ধাপে কিন্তু এবারে আমরা ফোড়ন দেব। তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে সেদ্ধটা দিয়ে দিলাম। তো সিদ্ধ করে যে পাত্রে ঢেলে নিয়েছিলাম সেখান থেকে এবার দিয়ে দিলাম ফোড়নে। এই যে ফোড়নটা দেওয়া হয়ে গেল, এই ফোড়নটাতেই হচ্ছে আসল সুগন্ধির যে স্বাদটা কিন্তু তৈরি হয়ে গেল। খুব পাতলা ঝোল কিন্তু শুক্তোই করবেন না, তাহলে কিন্তু স্বাদ চলে যাবে। একটা মোটামুটি মাখামাখার মধ্যে রাখবেন, হালকা ঝোল থাকবে, তাহলেই কিন্তু স্বাদটা পাবেন। এবারে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মশলা গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। তো আমাদের মশলা মোটামুটি দেওয়া কমপ্লিট। এবারে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করব, ওদিকে একটুখানি ফুটবে, তাহলেই কিন্তু আমাদের শুক্তো রেসিপি রেডি হয়ে যাবে। তারপর যদি গরম গরম ভাতে এই শুক্তো রেসিপিটা খাওয়া যায়, আপনার কিন্তু এমনিই ভাত উঠে যাবে। আপনারা অবশ্যই একবারের জন্য বাড়িতে করে খেয়ে দেখবেন এই প্রক্রিয়ার মাধ্যমে। শুক্তোর স্বাদ যারা আনতে পারছেন না, যারা ভাবছেন যে শুক্তোর স্বাদ কাজের বাড়ির মতো কী করে হবে, তাদের বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরো যদি দেখে থাকেন, তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ শুক্তোর একটা দারুণ একটা স্বাদ কিন্তু আপনি এখানে পাবেন। কাজের বাড়ির মতো শুক্তো রেসিপি করতে চাইলে আপনি এর মধ্যে একটু যদি আমল দুধ গুলে দিয়ে দিতে পারেন অল্প করে, তাতেও কিন্তু স্বাদটা পাবেন, যেটা আমি এখানে এখনও দেখাইনি, দিইনি। তো এটা আমি আজকের ক্ষেত্রে ইউজ করছি না। আপনারা চাইলে কমেন্ট করবেন, তার উপর ভিত্তি করে অবশ্যই আবার ভেজ শুক্তো রেসিপি নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের শুক্তো রেসিপি একদম ওকে কমপ্লিট। এবার এটা পরিবেশন করা যেতেই পারে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে নতুন করে রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন।